হ্যালো বন্ধুরা, তোমরা যারা নবদ্বীপ থেকে মায়াপুর ঘুরতে আসতে চাইছো, তোমাদের একটা সুন্দর জিনিস আমি শেয়ার করছি। তোমরা তো মায়াপুর অনেকবারই এসছো, কিন্তু হয়তো দেখোনি এখনও এই রূপ। গঙ্গা ও জলঙ্গি নদীর মিলন স্থান, যেখান থেকে গঙ্গার ঘোলা জল এবং জলঙ্গি নদীর নীল জল দুটো আলাদা আলাদা থাকে সারা বছর, কখনো দুজন মেলে না। আর আমার সামনে দেখতে পাচ্ছ বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইসকন টেম্পলকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি নদী থেকে। আমার সামনে দিয়ে চলে যাচ্ছে স্বরূপগঞ্জ ঘাট অর্থাৎ কৃষ্ণনগরে যাওয়ার একটা নৌকা। তো চলো তোমরা দর্শন করো গঙ্গা ও জলঙ্গি নদীর অপরূপ এক দৃশ্য। দেখো এইখান দিয়ে কিন্তু তোমরা জলের একটা ভাগ দেখতেই পাচ্ছ, একটা নীল জল আর একটা ঘোলা জল দেখতেই পাচ্ছ। আজকে ঘোলা জল থেকে নীল জলে প্রবেশ করব আর তোমাদের দেখাবো গঙ্গা নদীর থেকে জলঙ্গি নদীতে প্রবেশ করে আমি মায়াপুর যাচ্ছি। সুন্দর একটা হোটেলের রিভিউ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এই পথ দিয়ে কিন্তু এই লঞ্চে করে যেতে পারো। লঞ্চের ভাড়া 10 টাকা, নৌকার ভাড়া 5 টাকা। লঞ্চে গেলে তোমরা ছায়াতে যেতে পারবে, বসে বসে যেতে পারবে। নৌকায় গেলে কিন্তু রোদ, বসার কোনো জায়গাও নেই। আর যে লঞ্চটি আমাদের সামনে দিয়ে আসছে এটি কিন্তু মায়াপুর থেকে নবদ্বীপ আসছে, আর আমরা নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি। দেখো অপূর্ব এক দৃশ্য, অপূর্ব অপূর্ব। এই হচ্ছে নৌকা ঘাট আর এই হচ্ছে নীল জলে প্রবেশ করছি। অপূর্ব লাগছে, দেখো অপূর্ব। উফ, দুর্দান্ত দুর্দান্ত। ঘোলা জল আর নীল জলের একটা যে ভাগ, আলাদা আলাদা দুটো নদী এক জায়গায় এসে মিলন, সত্যি দুর্দান্ত লাগলো। আমি কিন্তু এখন পৌঁছে গেছি জলঙ্গি নদীতে। আর এদিকটা কিন্তু তোমরা যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা কিন্তু এই সাইড দিয়ে আসবে। এটা কিন্তু স্বরূপগঞ্জ ঘাট, হুলোর ঘাট। কৃষ্ণনগর ট্রেন থেকে নেমে অটো করে যারা আসবেন, ওই যে নৌকার ঘাট দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে অটো করে নেমে ওইখানে নামতে হবে হুলোর ঘাট। 3 টাকা টিকিট কেটে মায়াপুর ঘাট, এই ঘাটে আসতে হবে।